थे, महात्मा गांधी से बड़े पंचमदा थे। वो म्यूजिक के राष्ट्रपिता थे। ओके, हाँ। महात्मा गांधी राष्ट्रपिता पाकिस्तान के लिए थे, नॉट फॉर इंडिया। ये तो आपने हेडलाइन दे दोगे इसी पे। नहीं बता रहा हूँ, अखबार खबरें छाप देंगे। आप बताइए ना। अब चलिए, अभी बात चल रही है कि इंडिया तो था ही ना, भारत तो भारत था ही, पाकिस्तान बनाया गया ना। मैं आऊंगा सर, इंडिया पाकिस्तान सारा विवाद लेके रुक जाइए, अभी आप मुस्तकबिल दिलवाइए। पाकिस्तान बनाया गया। हाँ, ये गलती से महात्मा गांधी को यहाँ का राष्ट्रपिता बता दिया गया। जन्मदाता तो वो थे, पिता वो थे, दादा वो थे, नाना वो थे, दादी वही थे, सब कुछ वही थे। नहीं, ऐसा नहीं हो सकता। ये उनको पूरा दोनों जगह देना चाहिए। दुनिया तो सारी महात्मा गांधी के नाम पे झुकती है ना सर। 20 राष्ट्र अध्यक्ष आए थे, सब G20 में, और सबने गांधी जी के सामने सर झुकाया। लोग कह रहे थे कि आप कोई एक शख्सियत बता दीजिए जिसके सामने 20 देशों के प्रमुख सर झुका दे। ये किसने कहा था? अभी बड़ी चर्चा, लेकिन ये बात कह रहा हूं, आप ही बता दीजिए कोई एक व्यक्ति भारत में और जिसके लिए 20 देशों के राष्ट्र अध्यक्ष एक साथ सर झुका दे। ये बात आपसे 10 साल बाद या 25 साल बाद ये क्वेश्चन आप करेंगे भी नहीं। ओके, क्यों लगता है आपको सर? अरे बहुत कुछ होने वाला। आप দর্শক, আপনারা দেখলেন ভিডিওটা, যে ভিডিওতে একদম পরিষ্কার চিত্রটা ধরা পড়লো। ভারতের নয়, পাকিস্তানের জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে অভিজিতের বিতর্কিত মন্তব্যে উত্তাল ভারত। মহাত্মা গান্ধী ভারতের জাতির জনক নয়, পাকিস্তানের জাতির জনক, এমন মন্তব্যকে নিয়ে কার্যত উত্তাল গোটা দেশ। মহাত্মা গান্ধীকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির প্রতি অশ্রদ্ধা বলে মনে করছেন অনেকেই। মহাত্মা গান্ধী, যিনি ভারতের জাতির জনক হিসেবে পরিচিত, তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য বলিউড টলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্যর। এই মন্তব্য ভারতের বিভিন্ন মহলে ক্ষোভের সঞ্চার করেছে। একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যিনি বাংলা, হিন্দি ছাড়াও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন, একজন কিংবদন্তি বলা চলে সেই সঙ্গীত শিল্পী, তার মুখ থেকে এই রকম একটি মন্তব্য জানিয়ে উত্তাল গোটা দেশের মানুষ। সম্প্রতি একটি পডকাস্টে গান্ধীজিকে পাকিস্তানের জাতির জনক বলে অভিহিত করেছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। আরো একবার, গান্ধীজিকে পাকিস্তানের জাতির জনক বলে অভিহিত করেছেন বিখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্য। তার দাবি, গান্ধীজিকে ভারতের জাতির জনক বলা এটি ভুল। তিনি বললেন, ভারত সবসময় ছিল, তৈরি হয়েছে পাকিস্তান। গান্ধীজিকে জাতির জনক বানানোর বিষয়টি আসলে একেবারে ভুল সিদ্ধান্ত। পডকাস্টে সাংবাদিক শুভঙ্কর মিশ্রর সঙ্গে আলাপচারিতায় কিংবদন্তি সঙ্গীত শিল্পী পরিচালক R.D. বর্মন সম্পর্কে কথা বলতে গিয়ে অভিজিৎ ভট্টাচার্য বলেন, পঞ্চমদা মহাত্মা গান্ধীর থেকেও বড় ছিলেন। যদি গান্ধী জাতির জনক হন, তবে পঞ্চমদা সঙ্গীত জগতের জাতির জনক। এমন মন্তব্য শোনার পর থেকে ভারতের সুধী সমাজ এই মন্তব্যকে মেনে নিতে কিছুতেই পারছেন না। কেউ কেউ অভিজিতের মন্তব্যকে সরাসরি অবমাননাকর বলে অভিহিত করেছেন। এই পডকাস্টে গান্ধীজির পাশাপাশি বলিউড সুপারস্টার শাহরুখ খান এবং সালমান খান সম্পর্কেও মন্তব্য করেন অভিজিৎ। শাহরুখ খানকে প্রশংসা করলেও সালমান খান প্রসঙ্গে তিনি কড়া মন্তব্য পর্যন্ত করেছেন। সালমানের বিরুদ্ধে অতীতে করা বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ আবারও উঠে এসেছে এই পডকাস্টে। অভিজিতের এসব মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়ে গেছে। মহাত্মা গান্ধীকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির প্রতি অশ্রদ্ধা বলে মনে করছেন মানুষজনেরা। বিতর্কিত এই মন্তব্যের পর অভিজিৎ কোনো প্রতিক্রিয়া জানাবেন কিনা তা এখন দেখার বিষয়। তবে এতটুকু স্পষ্ট, জাতির জনক মহাত্মা গান্ধীর অবদানকে অবজ্ঞা করার এই প্রচেষ্টা ভারতের জনগণ সহজে গ্রহণ করবে না।
যে মানুষটিকে আমরা জাতির জনক হিসেবে চিনি, অর্থাৎ মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক হিসেবে চিনি, অভিজিৎ ভট্টাচার্য কোথাও গিয়ে বলতে চাইলেন যে তিনি ভারতের জাতির জনক নয়, তাকে পাকিস্তানের জাতির জনক বানানো উচিত ছিল। এমন মন্তব্য এই কার্যত ঝড় তুলেছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার সংবাদ মাধ্যম নয়, গোটা দেশে। এমন কিংবদন্তি শিল্পীর মুখ থেকে এমন মন্তব্য শুনতে কেউই প্রস্তুত ছিল না। এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন। আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়।